হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো কাঁচা পেঁপের হালুয়া। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমে দুটি কাঁচা পেঁপের ফালি নিলাম, কেটে ধুয়ে নিয়েছি। তারপরে লাগছে তেজপাতা, ভাজা বাদাম, এলাচ লাগছে, আর লাগছে কিশমিশ আর 1 কাপ চিনি। খালি একটা প্লেট নিয়ে তাতে গ্রেটার রেখে গ্রেটারের সাহায্যে কাঁচা পেঁপেটাকে গ্রেট করে নিতে হবে। আস্তে আস্তে আমি দুটো পেঁপেটাকে গ্রেট করে নিলাম, দুটো পেঁপের ফালিটাকে গ্রেট করে নিলাম। কাঁচা পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা অন করে হাঁড়ি বসিয়ে তাতে গ্রেট করা কাঁচা পেঁপেটা দিয়ে দিলাম। একটু জল অ্যাড করলাম। একটু নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে আবারও একটু জল দিয়ে দিলাম। এরপর অল্প নুন দিলাম, 1/2 টেবিল স্পুন। এরপর ঢাকা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ জন্য সিদ্ধ করতে দেবো। এবার ঢাকা খুলে দেখলাম প্রায় সিদ্ধ হয়ে এসছে। একটু নাড়িয়ে দিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সিদ্ধ করতে হবে। দেখতেই পাচ্ছেন। এবার একটু নাড়িয়ে দিতে হবে। আবারও তুলে দেখিয়ে দিলাম। জলটা ঝারিয়ে নিলাম, নিয়ে গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হতে দেব। তারপরে 1 কাপ চিনি দিলাম, 1 কাপ জল দিলাম। একটু নাড়িয়ে দিলাম।
কড়াটা একটু চেপে নাড়িয়ে দিতে হবে চিনিটাকে, যাতে জলের সাথে ভালো করে মিশে যায়। ফুটে যাওয়ার পর্যায়ে তেজপাতা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দেওয়া হয়ে গেল, এলাচ দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, ভাজা বাদাম দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে দিতে হবে। এরপরে সিদ্ধ করা পেঁপেটা ঢেলে দিতে হবে। সিদ্ধ করা পেঁপেটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভালো করে নাড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে ফুটছে, আবারও আমি ভালো করে নাড়িয়ে দিলাম। গ্যাসটা আমি লো হিটে রেখেছি। প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমি হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম, আবারও ভালো করে নাড়িয়ে দিতে হবে। জলটা প্রায় শুকিয়ে এসছে, একটু ভালো করে নাড়িয়ে নেব। হয়ে গিয়েছে, এবার রেডি হয়ে গেল আমার কাঁচা পেঁপের হালুয়া। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানাতে ভুলবেন না।